আমাদের টিমের অবস্থা তো বোধহয় ক্রিকেটও তো আমরা আসলে এক ধরনের ঝামেলার মধ্যে আছি। সব কিছুর মধ্যে হয় কি হঠাৎ করে তো পরিবর্তন হয়েছে, সো এই ধরনের টেকনিক্যাল সেক্টরগুলো আরও বেশি সাফার করে। কোন অর্থে সাফার করে, ধরেন এই কারণে আমরা আমাদের সেরা প্লেয়ারকে আমরা পাচ্ছি না, সাকিব আল হাসানকে আমরা পাচ্ছি না। এখন ধরেন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে রাজনীতি। খেলায় আসলে কেন আমরা রাজনীতি মিশিয়েছিলাম, এইভাবে ইনভলভ করেছিলাম কেন? এই প্রবলেমটা হচ্ছে সাকিবকে কেন এমপি হইতে হবে, কেন একটা লোক খেলোয়াড় থাকা অবস্থায় আমরা তাকে এমপি করবো? এবং করেছিলাম বলেই কিন্তু আজকে জাস্ট এমপি হয়েছিল বলে সাকিবেরই লোভ দায় বেশি, কিন্তু একই সঙ্গে আমাদের সিস্টেমও দায়ী। এবং তার ফলে হচ্ছে যে প্রথম হচ্ছে এটা আমাদের ক্রিকেট বোর্ডকে, রাজনৈতিক ক্রিকেট বোর্ড, কেন আমাদের ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে হবে না, যেটা আমরা গত 30 বছর ধরে বলছি যে কেন একজন এমপিকে হইতে হবে সরকারি দলের, কেন একজন সংগঠক হতে পারবে না? দেখেন মধ্যে একজন সংগঠক, সে 30 বছর 50 বছরের ক্রিকেট সংগঠক, কিন্তু শেষ পর্যন্ত সে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারবে না। ওইখানে রাজনৈতিকভাবে একজন এমপিকে হইতে হবে, সরকার দিলে একজন এমপিকে হইতে হবে। আগে মন্ত্রী ছিল, তার আগে আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী হতেন, তারপর সাবির হোসেন চৌধুরীর সময় থেকে এমপি হলো। এইগুলো হচ্ছে প্রবলেমের জায়গা, এই কারণে তাদেরকে পালাতে হয়। এবং পরিবর্তন পালাতে হওয়ার কারণে আপনি দেখেন অনেকগুলো জায়গায় কিন্তু পরিবর্তন হয়েছে। দে আর স্ট্রাগলিং, তাদেরকে নতুন করে নিজেদের এস্টাবলিশ করতে হচ্ছে, এটা একটা জায়গা। আরেকটা জিনিস, আমাদের অনেকগুলো ভাবনার জায়গা আছে। ধরেন আমরা সাকিব মাশরাফিগুলো ক্লাসিক কেস, যে একজন ক্রিকেটার বা একজন ডাক্তার, উনি তো রাজনীতি করতেই পারেন, কিন্তু বিবেচনাটা কি আসলে, বিবেচনা কী হওয়া উচিত? আমরা যখন সরকার পরিবর্তন হবে তখন কি আমরা এই জন্য তাকে ধরাবো? ইট শুড নট বি। কী কারণে হওয়া উচিত আসলে? সে ভালো ডাক্তার কিনা, সে ভালো সাংবাদিক কিনা, সে ভালো ইঞ্জিনিয়ার কিনা, তার ভিত্তিতেই তার পরিচয়। হ্যাঁ, সে যদি রাজনীতির কারণে অপরাধ করে সেটার জন্য বিচার হবে, কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে আমাদের সোসাইটির দৃষ্টিভঙ্গিটা কোনো কারো এরকম হয়েছে, কিছু কিছু বুদ্ধিবৃত্তিক জায়গায় ওইভাবে উস্কানি দিচ্ছে যে সে আসলে ওর পক্ষে ছিল না বিপক্ষে ছিল। অবশ্যই এটা একটা ক্রাইটেরিয়া, কিন্তু শুধু সমর্থক হলে তার যে প্রফেশনাল স্কিল, আপনি বলেন যে একজন ডাক্তার, সে হচ্ছে আপনার বিরোধী দলের, কিন্তু আপনি কার কাছে যাবেন? আমরা তো ডাক্তার দেখার সময়, ইঞ্জিনিয়ার দেখার সময় সে কোন পক্ষ আমরা যাই না, আমরা চাই সে ভালো ডাক্তার কিনা, এটাই তো দেখতে চাই। এখন এই যে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো সাংবাদিক, ভালো ক্রিকেটার, তারা যে রাজনীতি করেন, করে যে তারা নিজেদের গণ্ডিবদ্ধ করেন, এটাও আসলে এক ধরনের সংকট। তো যাই হোক, আমি যদি ক্রিকেটের ক্ষেত্রে আসি, এই কারণে যেমন এই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক মনে হয়, কারণ সাকিবের কারণেই কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে পেরেছে। অন্য অনেক কারণ ছিল, কিন্তু সাকিব একটা বড় কাজ করেছিল। আপনার মনে আছে যে শ্রীলঙ্কা সেটা ঝামেলা হয়েছিল, যে আউট করেছিল, যেটা আসলে ক্রিকেটিং নৈতিকতা অনুযায়ী ঠিক না। তো সেটা কারণে আমরা ম্যাচটা জিতেছিলাম। বাট স্টিল আমি আবার মনে করি যে সাকিব যা করেছে, স্পেশালি সাকিব অপরাধ করেছে, এটা তো প্রমাণ সাপেক্ষ, সেইটার কারণে তাকে নিষিদ্ধ করে আমি মোটেও তার সঙ্গে একমত না। আমি মনে করি সাকিবের খেলার অধিকার আছে, দেশে ফেরার অধিকার আছে, কিন্তু সাকিব যে এমপি হয়েছিল, খেলোয়াড় থাকা হচ্ছে এমপি হয়েছিল, আমি মনে করি এটা অত্যন্ত দূষণীয় ছিল। এটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না, কারণ আপনি খেলবেন না, এমপি হবেন, এমপিও এত লোকের দায়িত্ব বাদ দিয়ে আপনি খেলছেন, যেটা হইতে পারে না। আমার মনে করি খেলা বাদ দিয়ে এটা করছেন কমপ্লিট আর কি। আমি তখন অনেক আমরা এই নিয়ে কথা বলেছি। তো এর বাদ দিয়ে বাংলাদেশের পারফরমেন্স নতুনভাবে চিন্তা করছে, নতুনভাবে দেখতে হচ্ছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের যে সিনিয়র জেনারেশন, জুনিয়র জেনারেশন, এই ট্রানজিশনটা মতো ভালো মতো হচ্ছে না। আমরা আমাদের সিনিয়র প্লেয়ারদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে তাদের অতীত কীর্তির কারণে আমরা বহন করছি। আবার মনে করেন যে তাদের প্রতি আমাদের অনেক প্রোটেক্টিভ মনোভাবের কারণে জুনিয়র প্লেয়ার অনেক ক্ষেত্রে সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে না। তো আমার মনে হয় যে আমাদের আসলে 1-2 বছর সময় নিয়ে আমাদের নেক্সট সামনের দিকে তাকানো উচিত। তরুণ প্লেয়াররা খেলাবো পারবে না, কিন্তু করা উচিত। এটা পৃথিবীর সব দেশই হয়, বড় জেনারেশন পর, সেটা হচ্ছে না। তো পার্টিকুলারলি এই কালকে যদি আমি বলি যে কালকের ম্যাচে বাংলাদেশের আপনি দেখেছেন, তবে একটা জিনিস পজিটিভ, যে 36 রানে 5 উইকেট করার পরও কিন্তু আমাদের দুজন তরুণ খেলোয়াড়, কিন্তু এটা আমাদের আশা জায়গায়, তারা কিন্তু রানটা অনেক যে বড় জায়গায় নিয়ে গেছিলেন। পরে ইয়াতেও কিন্তু ফাইটটা খারাপ হয়নি। আমি আশা করি নেক্সট ম্যাচে বাংলাদেশ আরও ভালো করবে, এবং আমাদের ট্রানজিশনটা ক্লিয়ার হওয়া উচিত। সিনিয়র প্লেয়ার ধন্যবাদ দিয়ে আসলে এখন জুনিয়র টিম লম্বা সময়ের চিন্তা করে আসলে আগানো উচিত।